নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে। তো বন্ধুরা, আমি এক্ষুনি একটা ভিডিও দেখলাম, মানে আমি পুরোটা দেখিনি, যেইটুখানি দেখেছি সেইটুখানি আমি জাস্ট বলবো। আর কীরকম নোংরা চিন্তাভাবনা বন্ধুরা। একটা মেয়ে, আমাদের তো হাজবেন্ড আছে কাছে, তার সত্ত্বেও আমাদের অনেক রকম দুঃখ ভিতর থেকে আসে, সেগুলো আমরা বলতে পারি না। খুব কান্না আসে যদি কান্না করে বা হালকা হই, কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে তো ভুলেও না, হাজব্যান্ড থাকলেও আমাদের অনেক রকম প্রবলেম আসে, আমাদের ভিতর দিয়ে কান্না আসে। আর কার কথা বলছি তোমরা নিশ্চয়ই অনেকবার শুনেছো, বাটকুল 3 ফুটিয়া। আমি ওকে 3 ফুটিয়া বলতাম, কেউ একজন নাম দিয়েছিল বাটকুল, সেখান থেকে আমি তারপর থেকে ওকে বাটকুলই বলি। এই বাটকুল বলছে টিনার ভিডিও দেখেছে, টিনার ভিডিওতে কি দেখেছে সেগুলো বলল। 4 পিস পাউরুটি টিনা শেখেছে খাবে বলে। একটা অত বড় মেয়ে, 25 বছরের মেয়ে, 4 পিস পাউরুটি কোনো ব্যাপার না, খেতেই পারে। একটা ডিম সিদ্ধ খেতেই পারে এবং ওআরএসের জল খেতেই পারে। বলছে যে না, ওইটার মধ্যে ওই 4 পিস রুটি মনে হয় ও খাবে না, আরও কেউ আছে। মানে এদের কীরকম, এরা স্বপ্নের জগতে বাস করে। হ্যাঁ, এবং বলছে বন্ধুরা, বাটকুল বলছে টিনা ভিডিওতে থাম্বনেলে দিয়েছে এবং টিনা নাকি বলেছে টিনার ভিতর থেকে একটা কান্না আসছে, কিন্তু ও কাউকে কিছু বলতে পারছে না, বোঝাতে পারছে না। অবশ্যই কান্না আসতেই পারে। একটু আগেই আমি বললাম, আমরা স্বামীর সংসার করি, আমাদের স্বামী কাছে থাকতেও এক সময় এমন দুঃখ হয় যে কাউকে বলি দুঃখটা, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে মোটেই না। এই প্ল্যাটফর্মে, আমি ইউটিউব প্ল্যাটফর্মে কেন মোটেই না বলছি, প্ল্যাটফর্মটা খারাপ না, কিছু জঙ্গলি মহিলারা যারা নোংরামি করে কন্ট্রোভার্সি করে, তাদের জন্য, তাদের কথা ভেবে আমি বলছি। কিছু মানুষ আছে এখানে, হাজব্যান্ড ওয়াইফ আছে, তারপরেও তাদের এত টান ধরে লোকের সামনে ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য কাঁদতে বসে। পরে জানা যায় এগুলো ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। তাদের কিন্তু ঘরে এমন কোনো কিছু প্রবলেম নেই, হাজব্যান্ড ওয়াইফের কী খরচা থাকতে পারে, তারপরেও কেটে ছিঁড়ে ইনকাম করার জন্যে সারাদিনে 4-5টা করে ভিডিও দেয়। আর টিনা তো একটা ছোট মেয়ে, তার ভিতর দিয়ে কান্না আসতে পারে না, সে তো বলেনি। যার জন্য বন্ধুরা, এই ভিডিওটা দেখে আমি আর থাকতে পারলাম না। এই বাটকুলের কতটা নোংরা চিন্তাভাবনা সেটা তোমাদেরকে আমি বলছি। যখন আমি বাটকুলকে বলবো নিশ্চয়ই তোমরা শুনতে পাবে। হ্যাঁ রে বাটকুল, তুই যে কতটা নোংরা তোর ভিডিও দেখলে বোঝা যায়। আর আমি তো এইরকমভাবে ভিডিও করি, তাই লোকে ভাবে সুজাতা বাবা কি ডেঞ্জারাস। কিন্তু আশা করি এইখানে কিছু মহিলারা যারা নোংরাভাবে কন্ট্রোভার্সি করে, যারা করে এসছে, কেস খেয়ে বসে রয়েছে, নিজেদের বাঁশ নিজেরাই নিয়েছে, লোকের পার্সোনাল কে কখন দিয়ে কে খবর দিয়েছে সেইগুলো উগলাচ্ছে, এবং আমার চরিত্র নিয়ে কালকের একজন ভিডিও করেছে, সেই পরে আমি আসবো। আমি এখন চুপচাপ আছি। যাই হোক গিয়ে, তোর কতটা নোংরা চিন্তাভাবনা দেয়। টিনাকে বলছিস যে 4 পিস রুটি আজ নিয়েছে শেখে, ও কি 4 পিস খেতে পারে? কেন খেতে পারবে না? একটা 25 বছরের মেয়ে 4 পিস পাউরুটি কত টাকায়? একটা ডিম সিদ্ধ কেন খেতে পারবে না? কেন খেতে পারবে না? ভেবে দেখ দিদি, কিরকম তাহলে এরা কেন খেতে পারবে না রে বাটকুল? একটা ডিম সিদ্ধ আর 4 পিস রুটি। হ্যাঁ, তুই তারপরে কি বলছিস? তোর কতটা নোংরা চিন্তা ভাবনা আমার দর্শক বন্ধুদেরকে বলতে এসেছি। তুই বলছিস তোমার ভিতর থেকে কান্না আসছে অন্য কারণে। কি কারণে রে? যেটা তুই করে এসছিস, হাজবেন্ড থাকতেও পরপুরুষদের সঙ্গে রিলেশন করেছিস। আর টিনা একটা 25 বছরের মেয়ে, তার ভিতর দিয়ে কান্না আসতে পারে না? তুই সেইটাকে বলছিস নতুন অতিথি আসতে চলেছে। কি নোংরা তুই! একটা 56 বছরের বুড়ি 25 বছরের মেয়েকে নিয়ে এইভাবে ভিডিও করেছিস। একটুও ভাবলি না যে কথাটা কতটা নোংরামি কথাটা বললি? হ্যাঁ, পৃথিবীতে নতুন অতিথি মানে বাচ্চা আসা সবাই চায়, কিন্তু টিনার এই পরিস্থিতিতে কি হতে পারে? তার হাজবেন্ড কাছে নেই, তাহলে তুই কতটা নোংরা! তুই ইঙ্গিত করছিস টিনা কারোর সঙ্গে মেলামেশা করেছে, মানে কোনো স্বীকৃতি ছাড়া, যে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি ছাড়া টিনার পেটে
বাচ্চা এসছে তার জন্যই টিনা কাঁদছে, টিনা কাউকে কিছু বলতে পারছে না, সে মা হতে চলেছে। আরে নোংরা মহিলা, তোর শুধু নোংরাটাই আসে না রে, হ্যাঁ? আসতে পারে না, কান্নার মনের দিক দিয়ে আসতে পারে না, ওর মনে এটা আসতে পারে না আমার বাবা মা এমন একজনের সঙ্গে বিয়ে দিল, শুধু তাদের জমি জায়গা দেখলো, তাদের ফ্যামিলিটা দেখলো না, ছেলেটার চরিত্রটা কি দেখলো না, তার শ্বশুর শাশুড়ি কীরকম আছে দেখলো না। সে তার ভিতর দিয়ে কান্না আসতে পারে না, চোখের সামনে বাচ্চাটাকে দেখছে, অথচ এক ঢপবাজ মহিলা আর ওই কিছু নোংরা মহিলার জন্য বাচ্চাটাকে কাছে পাচ্ছে না, তার কান্না আসতে পারে না। 5টা বছর যার সঙ্গে সংসার করেছে সে এরকমভাবে তার নামে এরকম করলো, এত তাকে বেচতে বসলো, তার কান্না আসতে পারে না, তার এগুলো মনে আসতে পারে না, তার মনে হয় না যে আমি আমার ভিতর থেকে যে কান্নাটা আসছে আমি কাকে শেয়ার করব, কাকে বলবো। কিন্তু এইটুখানিও জানে এইখানে যা বলবো শুকুনিগুলো হাঁ করে আছে, কখন গরু পড়বে ভাগাড়ে তখন বসে পড়বে। স্বামীদের এমন অবস্থা যে খাবার পয়সা জোটে না, দিনে 3-4টে করে ভিডিও নামিয়ে দেবে টিনার দুঃখের কথা। টিনার দুঃখের কথা তো কেউ বুঝবে না, এখানে বোঝার কারোর ক্ষমতা নেই। যদি বলে তুমি, হ্যাঁ আমার আছে, আমি এরকম ভিডিও করি, বাস্তবে আমি একদম অন্যরকম মানুষ। আমি এখানে যখন ভিডিও করে যে বাটকুলকে নিয়ে যখন বলছি বন্ধুরা, আমার প্রচণ্ড রাগ আসছে যে এই নোংরা মহিলাটা, একটা 56 বছরের মহিলা একটা 25 বছরের মেয়েকে নিয়ে এইভাবে ভিডিও কী করে করতে পারে। তার নতুন অতিথি আসছে, হ্যাঁ টিনা এইটা যদি ওর হাজব্যান্ড বা কাউকে যদি ও বিয়ে করতো তাহলে এইটা বলে আনন্দ সহকারে, এটা আমি নোংরাভাবে নিতাম না। মানে ওর নোংরা চিন্তাভাবনাতে বলছে টিনা কারোর সঙ্গে মেলামেশা করেছে, বিবাহিত, এখন তো আমি বলবো বেচুর কথা বাদই দাও, বিবাহিত ছাড়া তো বাচ্চা আসতে পারে না। মানে এর কতটা নোংরা। প্রথম বললো 4 পিস রুটি টিনা একা খেতে পারবে না, ভিতরে কেউ আছে। তারপরে বলছে টিনা বলেছে আমার ভিতর থেকে একটা কান্না আসছে, আমি কিছু বলতে পারছি না। আরে কি ধরে নিয়েছে যে ওর বাচ্চা হবে বলে ওইটা কাউকে বলতে পারছে না। তাহলে এর কতটা নোংরা চিন্তাভাবনায় মহিলাটার, এই বাটকুলের, ভেবে দেখো। আর আমার চিন্তাভাবনা আমি বলছি বন্ধুরা, টিনার এইগুলোই মনে আসছে যে আমার এই 25 বছর বয়স আমি কি করব। আমি জানি না যদিও কোনো ভুল কারোর হাত ধরে সেটার জন্য কাঁদতে পারে, আমি কি ভুল করলাম? বাবা মা তো একটা ভুল করেছে, তারপরে কি আমি কি ভুল করলাম? আমার কি হবে? কেউ কি আমার জীবনে আসবে, ভালো কেউ আসবে আমার পাশে দাঁড়াবে? হতেই পারে। আমার এইটাই মনে হয়েছে টিনা এর জন্যই ভিতর দিয়ে কান্নাটা আসছে যে আমি কি পেলাম, ছোটো বয়সে বিয়ে করে দিয়ে দিল আমার বাবা মা। আমরা সব মেয়েরা এটাই ভাবি, সব মেয়েরা এটাই আসে। কিন্তু এই বাটকুলের দেখো মনে এসছে যে টিনার বাচ্চা এসছে বলে টিনা কাউকে বলতে পারছে না, তাই ভিতর দিয়ে কান্না আসে। কতটা নোংরা মহিলা, যার জন্য আমি ভিডিওটা করলাম বন্ধুরা। এইটুখানি টিনার বিষয়টা শুনে আমি কাট মেরেছি, আমি জানি এ কি বলতে পারে। আর একে আমি আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, তারপরে এসে যায়, জানো তো ইউটিউবের ব্যাপার। শোন বাটকুল, নিজের চরিত্র যেরকম অন্য লোকের ঘাড়ে সেটা ফেলবি না, বুঝেছিস? অসভ্য মহিলা একটা, নোংরা চিন্তাভাবনার মহিলা একটা। হ্যাঁ, একটা 56 বছরের বুড়ি, তোর মুখে অন্য কিছু এলো না, ফাট করে বলে দিলি সে মা হবে বলে তার ভিতর দিয়ে কান্না আসছে। বলেছিলাম না, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। কাঙালি, তোর কি অভাব আছে রে? হ্যাঁ বলিস তো, আর কি বলবো, তুই যে কতটা কাঙালি না। আর ওই যে বাড়িটা করেছিস না, তাতেই বোঝা যায়, তোর ভিডিও করা দেখলেই বোঝা যায়। যদি কাঙালি না হতিস, একটা 25 বছরের মেয়েকে নিয়ে এইভাবে ভিডিও করতে পারতিস? কতটা তোর জ্বালা, দেখ তোর কতটা জ্বালা। এক একটা তো কাঙালিরা আছে ভিউয়ার্সদের কীরকম বোকা বানাচ্ছে, কেঁদে হেঁদে, তারপরে জানা যাচ্ছে এগুলো করতে হয়। তাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই, তাদের কোনো খরচা নেই, তারপরেও ভিউয়ার্সদের টুপি দিয়ে টাকা নিয়ে দামি দামি জিনিস ইউজ করে। সেই তার মধ্যে তুই একজন কাঙালি, বুঝেছিস? মানুষের চরিত্রে, নিজেদের চরিত্র বিক্রি করিস, মানুষেরও চরিত্র বিক্রি করিস। নিজেদের চরিত্র কি করে বলছিস শোন, তুই যে কথাগুলো বললি না, তোর চরিত্রটা কীরকম লোকেই বুঝতে পারবে। তোর ভালো কথা কিন্তু এলো না। বাটকুল, অসভ্য মহিলা একটা, নির্লজ্জ মহিলা একটা। হ্যাঁ, টিনার কান্না এসছে, টিনার পেটে বাচ্চা এসছে বলে, নতুন অতিথি আসবে বলে। একদম বাচ্চা আসা, বাচ্চা একটা নতুন প্রাণ আসা সবচেয়ে আনন্দর কথা। কিন্তু টিনা কোন পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে বাচ্চাটা তুই অন্যরকমভাবে বলছিস। অসভ্য নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, নোংরামি করার জায়গা পাস না না তোরা? তুই ইউটিউব প্ল্যাটফর্মটা বেছে নিয়েছিস নোংরাগুলো।
শোন, আমি যখন তোদেরকে নিয়ে ভিডিও করি না, আমার যদি ক্ষমতা থাকতো না, বলতাম এই কিছু নোংরা কন্ট্রোভার্সি চ্যানেল আছে, ভিখারিগুলোকে ইউটিউব থেকে বলতাম এগুলো উড়িয়ে দিন। কারোর বাবা মার খরচা চালাতে পারছে না বলে লোকের চরিত্র বিক্রি করতে বসে, তার ইউটিউব থেকে পয়সা কামিয়ে বাবা মাকে দেবে। এদিকে বলে স্বামী আমরা সব ব্র্যান্ডেড জিনিস কিনি, জিনিস পড়ি, তারপরে লোককে ছেঁড়াকাটা করে ভিডিও করতে বসে, পয়সা কামাতে বসে। সরি, ছোট লোক মহিলা বাঁটকুল, নিজের চরিত্রের মতন সবাইকে ভেবেছিস না? নোংরা মেয়ে ছেলে, একটা 56 বছরের বুড়ি 25 বছরের মেয়েকে নিয়ে কি নোংরাভাবে ভিডিও করেছে, কিভাবে কথা বলেছে। হ্যাঁ, তোর ঘরে না মেয়ে নেই, তুই না মেয়ে, তুই না মা, তোর মায়ের জায়গাটা কি মোর্চা পড়ে আছে? যদি মোর্চা না পড়ে থাকতো, যার বাড়িতে একটা অসুস্থ ছেলে আছে তাকে না সুস্থ করার চিন্তা করে পরের বাড়ির নিজের সন্তান তুল্য ছেলে মেয়েদের নিয়ে এইভাবে কেউ ভিডিও করে? ও অসভ্য ছোট লোক। টিনা মা হতে চলেছে, তার কান্না আসতে পারে না, তার দুঃখ নেই, তার কোনো কিছু নেই। তুই তো ঠকবাজ মহিলা, তোর দুঃখ থাকবে কি করে বল? দুঃখ থাকলে কি কোনো মহিলার হয়ে এরকম অন্য মহিলাদের ক্ষতি করতে পারিস? তুই যে কি বিষ না, তুই আমাকে বলিস না, আমি যে কি বিষ সবাই জানে, আমার সাথে যারা মিশেছে আমি কি ধরনের মানুষ। আমি ভিডিও করি এরকম, আমি খুব ভদ্র, আমি খুব নরম না রে। ভিডিও করার সময় না আমি জানি না কোথা থেকে আমার একটা রাগ এসে যায়, মনে হয় তোদেরকে চড়াই, জানিস তো। বাটকুল শোন, তুই নোংরা বলে অন্য লোককে নোংরা করবি না। তোর বয়সী মেয়েদের নিয়ে কন্ট্রোভার্সি কর, একটা 25 বছরের মেয়েকে নিয়ে তোরা এরকম ছেঁড়াকাটা করিস না, বুঝেছিস? তোকে আর কি বলবো বল, তোর মতো নোংরা মহিলাকে নিয়ে। তো বন্ধুরা, এইটা বলার ছিল বলে আমি ভিডিও করলে, আর আমার সত্যি করে সময় হয় না। এখন কটা বাজে? এখন প্রায় 1:10 হয়ে গেছে। তোমাদের দাদা আমি সকালবেলা দিয়েছি ছোটু রানীকে নিয়ে গ্রুমিংয়ে গেছে বলে সময়টা পেলাম বলে একটা ভিডিও ছাড়লাম। তোমাদেরকে আর কি বলবো বলো, আমার এইটাই বলার ছিল। একটা 55 বছরের বুড়ি একটা যদি 25 বছরের মেয়েকে নিয়ে এরকম ভিডিও করে, তাহলে কীরকম লাগে বলো, কীরকম লাগে বলো? যার জন্য আমি ভিডিওটা করলাম। যদি তোমাদের মনে হয় সুজাতাদি ভুল কথা বলেছে, প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে আমি কথাগুলো কি বললাম। মানুষের কান্না আসতে পারে না? হ্যাঁ, এই প্ল্যাটফর্মটায় কিছু মহিলাদের জন্য কাঁদবে কি তুমি? আমি অনেক সময় আমারও দুঃখ হয়েছে, আমি ক্যামেরা খুলে কেঁদে দিয়েছি। অনেকে আমাকে পার্সোনাল বা যাদের দুঃখ হয়েছে আমাকে জানিয়েছে, আমি আবার জিজ্ঞেস করেছি কী গো তোমার কি হলো, তুমি চিন্তা করো না, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে এমন স্বার্থপর কিছু মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল বন্ধুরা, স্বার্থ ছাড়া তারা আমাকে এক পা চেনেনি। আমার বসে বসে বড় বড় কথা বলে ভিডিও করছে, বুঝে শুনে কথা যেন বলে, মিথ্যেবাজি মহিলাগুলো সব একসাথে জুটেছে। তো বন্ধুরা, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।